ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবি বারাকাল্লাহ ফিক, সুন্দর একটা প্রশ্ন করেছেন। সেটা হলো যে কেউ যদি সুস্থ সবল হয়ে কারো কাছে হাত পাতে বলে যে আমাকে একটা দিনার দাও বা দুইটা দিনার দাও, তো সেক্ষেত্রে করণীয় কি? অথচ সে সুস্থ শরীর রয়েছে। এক্ষেত্রে যদি তার ব্যাকগ্রাউন্ড জানা থাকে যে সে সচ্ছল ভিক্ষুক বা আসলে সুস্থ শরীর, ভেতরে কোনো অসুখ নাই, তো তখন সেটা আলাদা ব্যাপার, তাকে নসিহা করা উচিত যে এই ভিক্ষাবৃত্তি ঠিক নয়, এটা থেকে ফিরে আসেন। আর যদি জানা না থাকে হাত পেতেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা হলো আম্মা সাইলা ফালা তানহার, আর ভিক্ষুককে ধমক দিও না। তার মানে ভিক্ষুককে ধমক, ধমকি হুমকি দিয়ে ফেরত না দিতে স্বয়ং আল্লাহ বলেছেন। আর সুন্নাতের হাদিস খুব সম্ভব তিরমিজির হাদিস, সুনান তিরমিজির হাদিস, যে ভিক্ষুককে ফেরত দেয় না, ওয়াইন জা আলা ফারাসিন, যদিও সে ঘোড়ায় সওয়ার হয়ে আসুক না কেন। হাদিসটাকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাসান বলেছেন তার লেটেস্ট সিদ্ধান্তে। তার মানে ভিক্ষুক যদি ঘোড়ায় চড়ে আসে, ঘোড়া তো একটা দামি জন্তু, সওয়ার বাহন, সে যুগও দামি ছিল, এই যুগও কম দাম না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি ফকির সাহেব ভিক্ষা করে ঘোড়াতে চড়ে, তাও ফেরত দেবে না। সেই হিসেবে প্রশ্নটার উত্তর ক্লিয়ার হয়ে গেছে বলা যেতে পারে, যে আপনি দিয়ে দেবেন। তবে আপনি দিতে বাধ্য না। আপনি চেয়েছে একদিন আর 2 দিনার বা 500 টাকা, 1000 টাকা, চাইলেই যে তাকে দিতে হবে ওই অ্যামাউন্ট, ওই পরিমাণ জরুরি না। তবে কিছু দেওয়া যেতে পারে, মানে না ফিরিয়ে, একেবারে না ফিরিয়ে কিছু দিয়ে বিদায় করবেন। হয়তো একদিনের চেয়েছে, রুবো দিনও দিলেন বা নেসফ দিনার দিলেন, আপনার তৌফিকে যা করবে তাই দেবেন। আর কুয়েতে ভিক্ষুকের কথা বললেন, যে আপনার গাড়িতে ভিক্ষুক বলে উঠলো, এরপরে যে মাসাতে উঠলো ওই মাসা ভাড়া নাকি 300-400 দিনার করে। আপনি বলেছেন যে আমি থাকি 15-20 দিনারের সিটে, মানে একই রুমে কয়েকজন মিলে থাকি, 15-20 দিনার করে পড়ে, আর আমি 400 দিনারওয়ালা ভাড়াটিয়াকে ভিক্ষা দিলাম 1 দিনার বা 2 দিনার। বিষয়টা একটা আজবই। হ্যাঁ, এখানে বিষয়টা আজব হতে পারে, স্বাভাবিক। তবে একটা ভালো ব্যাখ্যা দিলে সেটা হতেও পারে যে ওর ফ্যামিলি হয়তো অনেক বড়, ফ্যামিলি রাখতে গিয়ে তার এরকম খরচা হচ্ছে আর কি। একটা 2টা ঘর বা 3টা ঘর, হয়তো ফ্যামিলি আছে, তার ছেলে মেয়ে আছে। তো যাই হোক, সেই হিসেবে ফ্যামিলি ভাড়া একটু বেশি নিয়ে থাকে অনেক সময়, হতে পারে। কারণ কুয়েতের সমস্ত ফকির তো একটা গাড়ি আছে, প্রাইভেট কার, সে পুরান হোক, সেকেন্ড হ্যান্ড হোক, নতুন হোক, এদেশের সব ফকিরই প্রাইভেটে ভিক্ষা করে। এটা বলা যেতে পারে দেশাচর, মানে দেশ অনুযায়ী কুয়েতের এরা ফকির, প্রাইভেট কারে, প্রাইভেট কারে থাকার পরও এরা ফকির, কারণ জীবনযাত্রা এদের এরকমই।
অথচ আমাদের দেশে এরকম গাড়ি থাকলেও একটা ধনী মানুষ বলে বিবেচিত হয়। তো দেশ অনুযায়ী এক জায়গার আমির আর এক জায়গার ফকির, এক জায়গার ফকির আর এক জায়গার আমির। তো এই হলো কথা। সমস্যা না, আপনি দিয়ে দেবেন, আপনার দায়িত্ব খালাস। ও যদি হকদার না হয়েও নেয়, সেটা তার জন্য, তার বিপক্ষে যাবে, তার জন্য গুনাহের কাজ হবে, পরকালীন জাহান্নাম ভোগের শাস্তি হতে পারে তার জন্য। তা আপনি দায়িত্ব খালাস করে ফেলেছেন এবং কোরআনের আয়াতের উপর আমল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করেছেন। হ্যাঁ, স্বাস্থ্যবান ব্যক্তি যদি থাকে, ভিক্ষার হাত পাতে, তো আপনি দিবেন, দেওয়ার আগে একটা নসিহত করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন, সুস্থ ব্যক্তিকে ফেরত না দিয়ে দিয়েছিলেন, কিন্তু বলে দিয়েছিলেন বা পূর্বে নসিহত করেছিলেন যে এটা সুস্থ ব্যক্তির হক নয়, মানে যাকাত বিশেষ করে। এমনি সাধারণ দান তো দেওয়া যেতে পারে, ফকির মিসকিন ছাড়া। যা হোক, স্বাস্থ্যবান দেখলে, সুস্থ দেখলে এটা নসিহত করে দিবেন। আর হাত পেতে পেতেছে সেই হিসাবে দিয়ে দেবেন, দিলে সমস্যা না। বিশেষ করে সাধারণ দান তো কোনো ব্যাপারই না, ইনশাআল্লাহ। আশা করি ব্যাখ্যা সহ বুঝতে পারছেন বিষয়টি। ওয়াবিল্লাহি তৌফিক, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।